তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, তা মোটামুটি 7:30টায় উঠেছি। Oh my god. হ্যাঁ, এটা আমার অনেকটাই সকাল, কারণ আমি খুব একটা সকালে উঠি না, অভ্যাস নেই, আমি একটু বেলা করে উঠি। তো এখন একটু সকাল সকাল উঠতে হচ্ছে, তার একটা কারণ হচ্ছে আমাদের বাড়িতে সেরকম কেউ নেই, তো আমার মা নেই বাড়িতে, আমার ঠাকুমা নেই, দাদা নেই, তো আমি দাদু আর ভাবি আছি, যেহেতু সকালে আমাকে উঠতেই হয়, বাড়ির কাজগুলো আমাকে করতে হচ্ছে এখন। তো বেশ ভালো লাগছে করতে, কিন্তু ঠান্ডাতে একটু কষ্টই হচ্ছে। এখন আমি দাদুকে চা দিয়ে চটপট কাজগুলো শেষ করি। গরম করে চাপা দিয়ে রেখেছিলাম লিকারটা বেরোনোর জন্য। তো এরপর আমি আমার একটা কাপে ঢেলে নেবো, যেহেতু আমার একটু বেশি বেশি চা না হলে আমার ঠিক পোষায় না খেয়ে, আমার মনে হয় যেন কী খেলাম, গলা দিয়ে নামলোই না। যাই হোক, দাদুকে এখন চাটা দিয়ে আসি। তো এটা কাল রাতে একটা পরোটা বেঁচে গেছিলো, তো সেটা আমি এখন খেয়ে নেব। আমি এমনিতে ঠাকুরকে জল দিতে যাওয়ার আগে আমি চাও খাই না, বাট সবাই বললো যে না, খেয়েও দেওয়া যায় চা বিস্কুট। ঠিক আছে, বিস্কুটটা তো ময়দা, এটাও ময়দার, খাওয়াই যেতে পারে। একটু চাটা খেয়ে নিই। A few moments তো later. আমি স্নান করে চলে এসেছি, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে আমার। তো এখন আমি ভাত বসিয়েছি। তো আমি প্রথমে জলটা গরম করতে দিয়ে এসেছি, এখন চাল নিয়েছি, এর মধ্যে আলু দেবো, আলু ভাতে করতে। সত্যি কথা বলতে আমি রান্না করতে সেরকম খুব একটা পারি না, যেগুলো পারি, নিজে যেগুলো ভালোবাসি সেগুলো পারি করতে। বলি সবাই বলে রান্না করতে জানিস না, রান্না করতে শেখ শেখ। তো আজকে আমার পরীক্ষা নিচ্ছে, যে বাড়িতে কেউ নেই, আমাকে করতেই হবে, মানে আমি না চাইলেও করতে হবে। তো বেশ ভালো লাগছে, কিন্তু সকালবেলা উঠে রান্না করতে হবে, এটা ভাবলেই কেমন একটা যেন গায়ে জ্বর চলে আসার মতন হয়ে যাচ্ছে। যাই হোক, রান্নাটা তো করতে হবে। তো আমি চটপট আলুগুলো ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে আসি, আর আজকে সবটা শেয়ার করবো আপনাদের সাথে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে, রান্না করতে পারি না, কী যে রান্না করে খাওয়াবো জানি না। তো দেখা যাক কি হয়। তো টাটা।